নমস্কার সবাইকে সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল কুকিং উইথ শঙ্কর অ্যান্ড ব্লগ। আমি হচ্ছে সুমি, তোমাদের হচ্ছে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দেখো আমি তোমাদের সাথে শেয়ার করব একটা হচ্ছে নিরামিষ চাল কুমড়োর হচ্ছে রেসিপি। নিরামিষ চাল কুমড়ো রেসিপিটা করার জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে চলো এবার হচ্ছে তোমাদের কাছে শেয়ার করে নিই। দেখো একটা চাল কুমড়ো নিয়েছি, বড় সাইজের চাল কুমড়ো নিয়েছি। চাল কুমড়োটাকে হচ্ছে ভালো করে খোসা ছাড়িয়ে এটাকে হচ্ছে ঝিরি করে হচ্ছে কেটে নিয়েছি, খুব ঝিরি করিনি, এরকম সাইজের করে হচ্ছে আমি কেটে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে চাল কুমড়োটাকে দিয়ে দিলাম, আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে জল দিয়ে হচ্ছে চাল কুমড়োটাকে হচ্ছে জাস্ট একটা মানে ফুটে উঠবে তখনই হচ্ছে এটাকে কিন্তু নামিয়ে নেবে। আর এদিকে দেখো কড়াইতে হচ্ছে বিউলির ডাল নিয়েছি, বিউলির ডালটাকে হচ্ছে ভালো করে ভাজবে যতক্ষণ হচ্ছে ডালটা থেকে স্মেল না ছেড়ে যায়। এবার ডালটাকে দেখো আমি ভেজে ভালো করে এবার ধুয়ে নিয়েছি। এবার দেখো চাল কুমড়োটাকে হচ্ছে আমি হচ্ছে ভাপিয়ে নিচ্ছি। চাল কুমড়োটাকে বললাম ওরকমই করে ভাপাবে যতক্ষণ না হচ্ছে যেই জলটা ফুটে উঠবে তখনই এটাকে কিন্তু ফেলে দিয়ে সাথে সাথে এমনি ঠান্ডা জল দিয়ে চাল কুমড়োটাকে ধুয়ে নেবে। তাহলে হচ্ছে কি চাল কুমড়োর একটা দেখবে গন্ধ লাগে আমার নাকি, আমি যেভাবে করি আসলে তোমাদের সেটাই বললাম। এবার দেখো বিউলির ডালটাকে লবণ দিয়ে হচ্ছে 2 থেকে 3টে সিটি দিয়ে নিয়েছি। ডালটাকে কিন্তু ভালো করে কড়া করেই ভাজবে, আর বেশি সিটি দিয়ে ডালটাকে কিন্তু একদম গলিয়ে নেবেন, ডালটা গোটা গোটা রাখবে। এবার দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, সরষের তেল। রান্নাটা হচ্ছে সরষের তেলেই করার চেষ্টা করবে। সরষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেবে। আর সরষের তেল একটু গরম না করলে হচ্ছে স্মেল থেকে যায়, রান্নার থেকে স্মেল ছাড়বে। তেলটা দেখো আবার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে হচ্ছে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে কিছুটা বড়ি। তোমরা কিন্তু চাইলে ছোলা বা অন্য কিছুও দিতে পারো, আমি হচ্ছে বড়ি দিয়ে করেছি। আমার অন্য কিছু ছিল না ভেজানো, ছোলাগুলো তো ভেজানো ছিল না, তাই আর কি ওটা দিয়ে করলাম। এবার ওই বড়িটা ভেজে নিয়েছি। এবার ওই বড়ি ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে গোটা জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছি ফোড়ন। আমার হচ্ছে শুকনো লঙ্কা ছিল না তাই কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা কিন্তু শুকনো লঙ্কা দেবে, তাহলে টেস্ট আরও ভালো হবে। দিয়ে হচ্ছে এবার তার সাথে অ্যাড করে দিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা কুচি। তোমরা কিন্তু চাইলে ঝালটা কিন্তু তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিও, ঠিক আছে। এবার হচ্ছে এটাকে দিয়ে কড়াইয়ের মধ্যে ভাপানো হচ্ছে চাল কুমড়োটাকে দিয়ে এটাকে হচ্ছে মিনিট 2-3 ভালো করে হচ্ছে এটাকে ভাজা করে নেবো। ভাজা করে এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন লবণটা বুঝেই দেবে, আর হলুদটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ডালে লবণ দিয়েছিলাম ওর জন্য হচ্ছে এখানে লবণের পরিমাণটা কম দিয়েছি। তোমরা ডাল সেদ্ধ করা লবণ যদি না দাও এখানে দিয়ে ভালো করে এটাকে ভেজে নেবে। এটাকে হচ্ছে চাল কুমড়োটাকে হচ্ছে মিনিট 5 ভালো করে ভাজবে, ভাপানো চাল কুমড়োটাকে। মিনিট 5 ভালো করে ভাজা হয়ে গেলে, আর সবাইকে বলবো বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপি ভালো লাগে তোমরা আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে রেসিপিটাকে শেয়ার করে দিও। এবার হচ্ছে চাল কুমড়োটা দেখো ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে তেজপাতাটা ফোড়নে দিতে পারতাম, আমি হচ্ছে ফোড়নে দিতে ভুলে গেছি, তাই হচ্ছে আমি এখন দিয়ে দিলাম। দেখো চাল কুমড়োটাকে কিন্তু খুব একটু ভালো করে ভাজা করে নেবে। আর ভালো করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে ভেজে রেখে সিদ্ধ করে রাখা হচ্ছে বিউলির ডাল। ভেজে রেখে সিদ্ধ করা বিউলির ডালটা দিয়েছি। বিউলির ডালটাকে আবার বলছি ওটাকে কিন্তু একটু লাল করে ভাজবে, যাতে হচ্ছে বিউলির ডালটার থেকে একটা সুন্দর স্মেল ছেড়ে যায়। এবার আমি বিউলির ডাল দিয়ে করেছি, তোমরা কিন্তু চাইলে এটা মুগ ডাল দিয়েও এভাবে করতে পারো বা মটর ডাল দিয়েও করতে পারো। এবার হচ্ছে এটাকে দিয়ে ভালো করে হচ্ছে ফুটিয়ে নেব। আর জল দেবো না কিন্তু রান্নাটাতে কোনো, কিন্তু আর জল ইউজ হবে না, ডাল সেদ্ধর সময় যেটুকু জল ছিল ওটুকু দিয়েই হবে। এবার দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নাও। এবার হচ্ছে উপর থেকে হচ্ছে সেই ভেজে রাখা বড়িগুলোকে এবার দিয়ে দিচ্ছি। ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে এটাকে হচ্ছে ভালো করে মিক্সড করে নাও, মানে এটা হচ্ছে জলটাকে একদম শুকনো করে নয়, রেসিপিটা হচ্ছে শুকনোই হবে। এটাকে ভালো করে আমি শুকনো করে নিলাম। এবার হচ্ছে উপর থেকে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে হিং দিয়েছি হচ্ছে ছোটো চামচের হাফ চামচ। হিংটা ফোড়নে দিইনি, হিংটা এইভাবে দেবে। যারা হিঙের স্মেল পছন্দ করো তারা এইভাবে দেখবে ভাল লাগবে রেসিপিটা। যেহেতু নিরামিষ একটা রেসিপি, হিংটা দিলে কিন্তু ভালো স্মেল আসে। এবার হিংটা দিয়ে এটাকে হচ্ছে মিনিট 2 ভালো করে নেড়ে নাও। এবার হচ্ছে নামানোর আগে হচ্ছে উপর থেকে ভাজা মশলা, এতে হচ্ছে গোটা জিরে, গোটা ধনে আর হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে হচ্ছে এটাকে ভালো করে মিক্সড করে নাও। আর তোমরা কিন্তু এর মধ্যে একটু সামান্য চিনি দিয়ে দেবে। চিনিটা হচ্ছে আমি ভিডিও করতে ভুলে গেছি, আমি এর মধ্যে কিন্তু সামান্য চিনি দিয়ে দিয়েছিলাম 1 টেবিল স্পুন মতন।
চিনি দিয়ে এটাকে হচ্ছে ভালো করে মিক্সড করে নাও। মিক্সড করে নিলেই রেডি হয়ে যাবে। আর উপর থেকে হচ্ছে ধনেপাতা দিয়ে গার্নিশ করে নাও, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের হচ্ছে চাল কুমড়ো দিয়ে বিউলি ডালের রেসিপি। সবাই তোমাদের সবাইকে বলবো আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে রেসিপিটাকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ সবাইকে।